নমস্কার। আজ দামোদর মাসের শেষ ব্রত, পরম পবিত্র সনাতনী উৎসব রাস উৎসব। কার্তিক মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথি আজ। এই পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপিনীদের সাথে মিলিত হয়েছিলেন। এটাকেই স্মরণ করে আজ সারা দেশে ধুমধাম করে রাস উৎসব পালন করা হচ্ছে। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত এই উৎসব একটি ভক্তের সঙ্গে ভগবানের মিলনের উৎসব বলে মনে করা হয়। এই উৎসব ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়। তার প্রিয় গোপিনীদের সাথে তিনি ঐশ্বরিক রাসলীলা স্মরণ করেই এই উৎসব। রাস সনাতনীদের একটি বাৎসরিক উৎসব। রাস কথাটির অর্থ অমৃত বা মিষ্টি স্বাদ, আর লীলা কথাটির অর্থ হচ্ছে অভিনয়, খেলা বা নৃত্য। অর্থাৎ রাসলীলা হচ্ছে ঐশ্বরিক প্রেমের নৃত্য। রাসলীলা শ্রবণ করা পরম পুণ্যের এবং রাসলীলায় অংশগ্রহণ করাও পরম পুণ্যের। আজ সনাতনী সম্প্রদায়ের মানুষেরা রাধা কৃষ্ণের মূর্তিকে পূজা করবেন। তারা প্রথমে উপবাসী ব্রত পালন করেন। কেউ কেউ নিরামিষ থাকেন, কেউ কেউ কোনো আহার না গ্রহণ করে সম্পূর্ণ উপবাস ব্রত করে শ্রীকৃষ্ণের পূজা করেন। শ্রীকৃষ্ণকে আরতি করেন। নাচ গান বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা কৃষ্ণকে স্মরণ করা হয়। আজ দেবতারা স্বর্গে দেব দীপাবলি পালন করেন। এবং নানাভাবে আজ মর্তের মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করেন, করে এই রাস উৎসব পালন করেন। সারা ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে সনাতনী সম্প্রদায়ের মানুষ আছে, তারা রাস উৎসবে অংশগ্রহণ করেন। রাস এক মিলনের উৎসব, পরম পবিত্র উৎসব। আজ বাড়িতে তুলসী তলায় পরিক্রমণ করা হয়, মন্দির পরিক্রমা করা হয়, দান ধ্যান পরম পুণ্যের। এছাড়া বাড়িতে প্রদীপ জ্বালানো হয় এবং শ্রীকৃষ্ণকে নানাভাবে সন্তুষ্ট করে, যাতে আমরা জীবনে সঠিক পথ দেখতে পারি এবং সঠিকভাবে জীবন পরিচালিত করতে পারি।